নমস্কার, আমি বর্ণা। আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। হাজির হয়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। বাংলাদেশের বর্তমানে যা ঘটছে তাতে সেখানে শান্তি সেনা পাঠানোর জন্য কেন্দ্রকে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে কথা বলার আর্জি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার বিধানসভায় জানান, কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক, এমন প্রস্তাবই দিচ্ছেন তিনি। তার স্পষ্ট কথা, এ ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোনো রকম কোনো অধিকার নেই। তারা কেন্দ্রের পরামর্শ মেনেই চলবেন। তবে বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তা সহ্য করা হবে না বলে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন। তার কথায়, সে দেশে ভারতীয়রা আক্রান্ত হলে সেখান থেকে ফিরিয়ে আনা যেতে পারে। তিনি চান ভারত সরকার এবং প্রধানমন্ত্রী এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করুন। তিনি কেন্দ্রের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিজেপির লোকজন বলেছে সব আটকে দেবে, অথচ ওই দলের নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অবস্থান স্পষ্ট করছে না। তাই মুখ্যমন্ত্রী জানান, তারা ওয়াকফ নিয়ে যে প্রস্তাব পাঠাবেন কেন্দ্রের কাছে, তার সঙ্গে বাংলাদেশে শান্তি সেনা মোতায়েন আর্জিও থাকবে। আসছি পরবর্তী খবরে। ফুটবল মাঠে দু দলের সমর্থকদের সংঘর্ষে মৃত 100 গিনিতে। ফুটবল খেলায় একটু আধটু গোলমাল তো হতেই পারে, তা বলে দু দলের সমর্থকদের সংঘর্ষে 100 জনের মৃত্যুর ঘটনা। হ্যাঁ, এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটেছে গিনির শহর এনজেরোকেতে। সেখানে রবিবার দু দলের খেলার সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে গোলমাল বাঁধে, মারপিট শুরু হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় লাগোয়া এলাকায়। তাতে 100 জনের মৃত্যু হয়, আহত বহু। আসছি পরবর্তী খবরে। ইসরায়েল সরকার সে দেশে মসজিদ থেকে লাউডস্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির একটি সংবাদ সংস্থাকে একথা জানান। রবিবার টাইমস অফ ইসরায়েলের অনলাইন প্রতিবেদনে তা লেখা হয়েছে। নিরাপত্তা মন্ত্রী জানান, প্রার্থনা একটি মৌলিক অধিকার হলেও বাসিন্দাদের কোনো সমস্যা যাতে না হয়। আসছি পরবর্তী খবরে। বেঙ্গালুরুতে পুলিশ দুধার থেকে ভিক্ষুক হটাও অভিযান শুরুর পরে যে ভিখারিকে নিয়ে হইচই হয়েছিল তিনি হলেন কৃষ্ণ। এক ইন্টারভিউতে কৃষ্ণ দাবি করেছিলেন তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ফ্র্যাঙ্কফুর্টে চাকরি করতেন। অ্যালকোহলের নেশায় চাকরি খুইয়ে এখন ভিক্ষে করেন। সম্প্রতি শরৎ যুবরাজ নামে একজন বিশিষ্ট সোশ্যাল ইনফ্লুয়েন্সার কৃষ্ণের ইন্টারভিউ নিতে গিয়ে চমকে দিয়েছেন। দেখা গিয়েছে কৃষ্ণ আসলে কলেজ ড্রপ আউট। নিজেকে গ্লোরিফাই করার জন্য মিথ্যে বলেছিলেন। তবে কৃষ্ণ স্বীকার করেছেন তিনি মদের নেশায় ভুল বলেছিলেন। এখন সুস্থ জীবনে ফিরতে চান তিনি। এখন এই পর্যন্তই, ফিরব পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ খবরের সাথে। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল।